আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যবসায় হারিয়ে যাওয়া সুনাম ফিরে পাওয়ার উপায় প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যদি কোনো দুর্ঘটনার কারণে আপনার ব্যবসার সুনাম যদি নষ্ট হয় এবং আপনি সেই সুনাম যদি আবার ফিরে পেতে চান, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো, যে কারণে আপনার ব্যবসার সুনামটা বিনষ্ট হয়েছে সেই কারণটা আপনি উদ্ঘাটন করবেন বা সেই কারণটা আপনি খুঁজে বের করবেন। এবং একই ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় বা ভবিষ্যতে একই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে, তার জন্য আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বা যথাযথ পদক্ষেপ নেবেন। আপনি যেমন উদাহরণস্বরূপ, আপনার একটা কারখানা রয়েছে, সেই কারখানায় হঠাৎ করে বাইরে থেকে কিছু সংখ্যক লোকজন এসে আপনার কারখানার ভিতরে ঢুকে আপনার কারখানায় ভাঙচুর করে এবং আপনার শ্রমিকদেরকে মেরে আহত করে। তো এর পরিপ্রেক্ষিতে আপনি যে কাজটা করলেন সেটা হলো, আপনি আপনার আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করলেন এবং যে সকল লোকজন বাইরে থেকে আপনার কারখানার ভিতরে ঢুকে আপনার কারখানা ভাঙচুর করেছে এবং আপনার শ্রমিকদেরকে মেরে আহত করেছে, তাদের বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেন এবং যাতে একই ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আপনি আপনার কারখানায় সিকিউরিটির পরিমাণ বৃদ্ধি করলেন বা নিরাপত্তা কর্মীর সংখ্যাটা বৃদ্ধি করলেন। এরপরে নাম্বার 2, আপনি যে কাজটা করবেন সেটা হলো, সাংবাদিকদের ডেকে আপনি প্রেস ব্রিফিং করবেন এবং আপনি জনসম্মুখে প্রকৃত ঘটনা তুলে ধরবেন এবং দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি যে সকল ব্যবস্থা নিয়েছেন বা ব্যবস্থা গ্রহণ করেছেন সেগুলো আপনি জনসম্মুখে তুলে ধরবেন। এরপরে নাম্বার 3, আপনি যে কাজটা করবেন সেটা হলো, দুর্ঘটনার কারণে আপনার কোম্পানির বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্র্যান্ড ইমেজটা নষ্ট হয়েছে সেই ব্র্যান্ড ইমেজটাকে আপনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন বা সেই ব্র্যান্ড ইমেজটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। যেমন উদাহরণস্বরূপ, আপনার একটা রেস্টুরেন্ট রয়েছে, তো এক্ষেত্রে আপনার কাস্টমাররা এটা দাবি করে যে আপনি আপনার কাস্টমারদেরকে রেস্টুরেন্টে বাসি পচা খাবার খাওয়ান এবং আপনার রেস্টুরেন্টের পরিবেশ অস্বাস্থ্যকর বা আপনার রেস্টুরেন্টের পরিবেশ নোংরা। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনি আপনার কাস্টমারদেরকে টাটকা সতেজ খাওয়ানো শুরু করতে পারেন এবং আপনি আপনার রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিতে পারেন। এরপরে নাম্বার 4, আপনি যে কাজটা করবেন সেটা হলো, আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে প্রতিনিয়ত ফিডব্যাক নেবেন এবং আপনার কাস্টমারদের ফিডব্যাক মোতাবেক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে যে জায়গায় পরিবর্তন সাধন করা উচিত বা যে যে জায়গায় ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন, আপনি সেই জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট করবেন এবং প্রয়োজন পড়লে আপনি আপনার স্টাফদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।